হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে ডিম দিয়ে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য দেখো, ডিম নিয়ে চলে এসেছি। এখানে 9টা মতন আমি ডিম নিয়েছি। তোমরা এর থেকে চাইলে কমও নিতে পারো, বেশিও নিতে পারো। আর আজকে ডিমের রেসিপিটা একদম অন্যরকম, নতুনভাবে করব। প্লিজ পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর এখানে ডিমের তরকারিটা করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে আছে আদা রসুন বাটা একসঙ্গে, আর জিরে বাটা। তো চলো রান্নাটা শুরু করি, না হলে দেরি হয়ে যাবে। তো সবার প্রথমে এখানে যেটা করতে হবে বন্ধুরা, আমি সব ডিমগুলো কিন্তু ভেঙে গামলিতে নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু 9টা ডিমে আছে। 3টে ডিমের কুসুম কিন্তু ভেঙে গিয়েছে। তো এরপর চলো, ডিমগুলোকে ভালো করে একটা কাঁটা চামচ নিয়েছি, ভালো করে কিন্তু ফেটিয়ে নেব, যাতে কুসুমগুলো গোটা না থাকে। তো ডিমগুলো কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি একদম কুচো কুচো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, ডিম ভাজা যেমন করে সেরকমভাবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার অল্প অল্প করে দিয়ে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকেও ভালো করে ডিমের সঙ্গে ফেটিয়ে নেব। এরপর ডিমটা ফেটিয়ে নেওয়ার পর গ্যাস ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম জল। তো উনুনে আজকে রান্নাটা করলে বেশি ভালো হতো, ক্যামেরাটা সুন্দর আসতো। তো কী করব, এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করা খুব সমস্যা, তার উপর যদি আরও হয় উনুন, একদিকে জ্বালন দেওয়া, একদিকে খুব সমস্যা হয়, সেই জন্য আর উনুনে করলাম না। তো জলটা ওখানে গরম হতে দিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর আমি 4টে একই রকমের বাটি নিয়েছি, তোমরা চাইলে যে কোনো বাটি নিতে পারো। আর এখানে অল্প অল্প করে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর দেখো, সব বাটিগুলোই কিন্তু সর্ষের তেলগুলো একদম পুরো সারা গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একদম সমান পরিমাণে কিন্তু 4টে বাটিতেই আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেব। চারটে বাটিতে দিয়ে দিয়েছি। আর এখানে একটা থালাও বসিয়ে দিয়েছি, থালাটা একটু গরম হয়ে গেছে। এরপর 4টে বাটি বসিয়ে দিয়েছি। এরপর গ্যাসটাও জোরে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো, একদম খুলবো না। 5 মিনিট পর একেবারে ডিম ভাজা হোক কিংবা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। আর একটা ডিম দেখো, আমি তুলতে গিয়ে বাটি থেকে ভেঙে গেছে, খুব সাবধানে কিন্তু তুলতে হবে। তো 5 মিনিট আমি তোমাদেরকে বলছিলাম, যেটা 5 মিনিট সময় লাগবে, তো আমার তো 5 মিনিটই লেগেছে। তোমরা 5 মিনিট পর ঢাকনাটা খুলে যখন একটা চামচ বা খুন্তির সাহায্যে দেখবে শক্ত হয়েছে কিনা, তাহলে ভাবে হয়ে গেছে। আর যদি একটু নরম থাকে তাহলে কিন্তু আরও 2 মিনিট তোমরা রাখতে পারো, কারণ ডিম ভাজা হোক কিংবা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। আর এখানে কিন্তু আমি বাটিগুলো নামিয়ে একটা ঠান্ডা থালায় ঠান্ডা জল নিয়ে কিন্তু এমনি প্লেন জল, বাটিগুলো কিন্তু কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম। প্রথমে যেটা দেখলে ভেঙে গেছে, ওটা আমি তাড়াতাড়ি তুলে নিয়েছিলাম বলে ভেঙে গেছে। প্রথমে ঠান্ডা আমি একটা জলের মধ্যে বসিয়ে রেখে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর কিন্তু একটু চামচ দিয়ে সব ধারে একটু করে ছাড়িয়ে নিয়ে কিন্তু বাটিটা উপর করলেই পড়ে যাবে, তাহলে আর ভাঙবে না। তারপর তো তোমরা দেখলে 3টে আর ভাঙেনি। এরপর কিন্তু আমি ডিমগুলোকে কিন্তু বন্ধুরা সব ভেজে নিয়েছি একটা একটা করে তেলে। তো এরপর কিন্তু আমি ডিমের ঝালটা বসিয়ে দিয়েছি। তো কড়াতে প্রথমে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়ে দিয়েছি আদা রসুন বাটা। খুব তেলে দেওয়ার পর ঠিক ছিল, সেই জন্য কিন্তু আমি একটু লবণ দিয়ে দিলাম। তো এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করা সত্যি খুব ঝামেলা। তো এরপর কিন্তু আমি কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে দিয়ে দিলাম। এরপর টমেটোগুলো দেওয়ার পর কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাগুলোর সঙ্গে। এরপর কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে একদম সামান্য দিয়েছি লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আবার কিন্তু সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি।
নেওয়ার পর সবার শেষে দিয়ে দিলাম জিরে বাটা। তো বন্ধুরা, তোমাদের আরেকটা কথা বলি, যেটা আমি বলতে একদমই ভুলে গিয়েছি। তো এরপর কিন্তু সব মশলাগুলো কষিয়ে দেওয়ার পর আমি জল দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পর কিন্তু আমি যে ডিমগুলো রেখেছিলাম সেগুলো ভেজে রেখেছিলাম একেবারে দিয়ে দিলাম, কারণ ঝোল ফুটলে কিন্তু হবে না, আগে থেকে দিয়ে রাখতে হবে, কারণ ডিমগুলো। তারপর কিন্তু আর সেরকম কিছুই করিনি, ঝোলটা ফুটে উঠেছে, ফুটে একটু ঝোলটা কমে গেছে। তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করতে গেলে না খুব সমস্যা হয়, মানে দিয়ে দিই তারপর মনে করি বাবা ভিডিও করা হলো না। তো তোমরা এখন ভাবছো যে 4টে ডিম রান্না করলাম, এখানে 3টে কেন, আরেকটা কোথায় গেল? তো আরেকটা ডিম কিন্তু ভাইকে দিয়ে দিয়েছি, কারণ এখন তো দুপুরবেলা সবাই খেতেও বসে পড়েছে, তাই তাড়াহুড়ো করে কিন্তু রান্নাটা করেছি, তাই একটা ডিম ভাইকে খেতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকমভাবে কিন্তু একদিন হলেও বানিয়ে খেয়ে দেখো, কোনো মানে খাটনির কাজ নয়, ভালোই লাগে বেশ খেতে। তো চলো বন্ধুরা, টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।